আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আজকে আমরা ঢাকা বোর্ড 2019-এর এই বোর্ড কোশ্চেনটা আমরা সলভ করব। ঠিক আছে, তোমরা একটু সকলে মনোযোগ সহকারে দেখবা। এখানে দেখো দুইটা চিত্র আছে, এটা হচ্ছে গ নাম্বারের জন্য, এটা হচ্ছে চিত্র হচ্ছে ঘ নাম্বারের জন্য। তো দেখো গ নাম্বারের জন্য এটা হচ্ছে একটা হচ্ছে ট্রি, একটা হচ্ছে তো ওয়েব আছে স্ট্রাকচার, এটার জন্য তোমাদের মুখস্থ করতে হবে। তো আমি তোমাদেরকে মূলত ঘ নাম্বার শুধু টেবিলটা করে দেবো, ঠিক আছে। আর ক নম্বর তোমরা হচ্ছে শিট থেকে পড়ে নেবা। তো ক নম্বরে 15 হচ্ছে এফটিপির হচ্ছে কি বুঝেছে যে এফটিপি মানে কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, তো ঠিক আছে আমরা হচ্ছে টেবিলটা করব। এই যে এই পাশে দেখতে পারছো ঘ নম্বরে বলছে চিত্র 2-এর ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। তো আমরা এটা আসলে লিখব। তো সর্বপ্রথম আমরা শুরু করব, এখানে প্রথমে লিখব HTML, তারপরে বডি, তারপরে দেখো এখানে এই যে টেবিলের উপরের অংশ দেওয়া আছে, টেবিলের বাহিরে এখানে HSC 2019। তো এটা টেবিল বর্ডার লেখার আগে লিখতে হবে, এখানে ক্যাপশন লিখতে হবে। ক্যাপশন কি HSC 2019। ঠিক আছে, তারপর আমরা কি করব, স্ল্যাশ হচ্ছে ক্যাপশন। এরপরে এখন আমরা শুরু করব টেবিল বর্ডার 1 লিখবো। ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে 1 লেখো, আর 2 লেখো বা 3 লেখো। এখানে যত তুমি লাস্ট এখানে বৃদ্ধি করবো সাইজটা, তখন তোমার এই যে বর্ডারগুলো আছে এগুলো তত মোটা হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো। তারপরে আমরা কি করব, টিআর লিখবো। টিআর মানে কি, টেবিলের রো। ঠিক আছে, এরপরে লিখবো টিএইচ, টেবিলের হেডিং অংশ। তো এটা আমরা দেখে আসবো এটা রো স্পান না কলেজ স্পান। তো তোমরা তো জানো যে এগুলো কলাম যদি আমরা কেটে রোয়ে পরিণত করি তাহলে এটার নাম হচ্ছে কলেজ স্পান, আর রো হচ্ছে কলাম কেটে রোয়ে পরিণত করলে তার নাম হচ্ছে রো স্পান হয়। তো এগুলো আমাদের কাটছে কলাম, এগুলাকে বলা হয় কলাম, আর এটাকে বলা হয় রো, বলা হয় রো বা সারি। তো এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, তাহলে দুইটা কলাম কেটে একটা রোয়ে পরিণত করছে। তো কলাম কাটছে দুইটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো কলেজ স্পান এখানে 2 লিখবো। তারপরে দেখো আইসিটি লেখাটা হচ্ছে কোথায় আছে, পজিশন দেখো এটা একদম মাঝখানে আছে, বামেও নয় এবং ডানেও নয়। ঠিক আছে, একদম মাঝখানে আছে। আর এর জন্য লিখবো অ্যালাইন লিখে ইনভার্টে লিখবো সেন্টার, যেহেতু মাঝখানে আছে এই জন্য লিখবো সেন্টার লিখবো। ঠিক আছে, তারপরে আমার কী করতে হবে, এখন আমাকে লিখতে হবে আইসিটি, তারপরে স্ল্যাশ টিএইচ, তারপরে আমরা ক্লোজ করবো টিআর, যেহেতু এটা একটা রোয়ের মধ্যে কাজ আছে। ঠিক আছে, এরপরে কি করব, আরেকটা টিআর নেব, নতুন টিআর, টেবিলের রো, তারপরে টিডি নেব। তো দেখবো এটা রো স্পান না কলেজ স্পান। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে রো স্পান বা কলেজ স্পান নয়, এখানে একটা শুধু কাজ আছে সাবজেক্টে, যে এটা হচ্ছে উপরে আছে। ঠিক আছে, যদি উপরে থাকে তাহলে ভ্যালাইন টপ হয়, আর নিচে হলে ভ্যালাইন বটম হয়। আর যদি মাঝখানে থাকে তাহলে অ্যালাইন হচ্ছে সেন্টার হবে, এবং এ পাশে হলে অ্যালাইন হচ্ছে তোমার কি হবে, অ্যালাইন হচ্ছে আর লেফট হবে, আর এ পাশে হলে অ্যালাইন রাইট হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখবো, যেহেতু উপরে আছে তাহলে ভ্যালাইন লিখবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো ভ্যালাইন, এখানে লিখবো ইনভার্টে টপ, ভ্যালাইন টপ। মানটা একটু মিস্টেক হয়ে গেছে, যেটা এ পাশে হবে স্পেস, সরি, এখানে লিখবো আমরা টপ লিখবো। ঠিক আছে, তারপরে আমাকে কি করতে হবে, এখানে আমরা লিখবো সাবজেক্ট এখানে লেখার পর লিখবো স্ল্যাশ টেডি। তারপরে কি লিখবো, দেখো এর কাজ চলবে, কারণ সাবজেক্টের পরে আরও একটা কাজ আছে,
এই যে বোর্ড আছে, তো বোর্ডের জন্য দেখো এখানে লেখা আছে www.board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটির নম্বর দেখতে হলে বোর্ডের উপরে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটি চালু হবে, ঠিক আছে, নতুন একটা ওয়েব পেজে নিয়ে যাবে। তো এই জন্য আমাকে কী করতে হবে, একটা লিঙ্ক, এটাকে লিঙ্ক ট্যাগ বলা হয়, হাইপার লিঙ্ক করতে হয়, হাইপার লিঙ্ক করতে হবে, ঠিক আছে। তো হাইপার লিঙ্কের জন্য তোমাকে কী করতে হবে, আরেকটা আমরা টিডি নেব, ওপেনিং টিডি, এখানে লিখবো HREF সমান ইনভাইটেবল লিখবো HTTP। তো HTTP হচ্ছে পুনরূপ, তো তোমরা জানো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপর // www পুনরূপ হচ্ছে অল ওয়েড ওয়েব, ঠিক আছে। তারপরে দেবো এখানে board board.edu.bd, ঠিক আছে। তারপরে এখানে বোর্ড কথাটা আবার লিখতে হবে, কারণ এই বোর্ডের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। /td, সরি /a হবে আগে, তারপরে /td, তারপরে আমরা টিআর ক্লোজ করে দেবো, /tr কমপ্লিট। একটু আমরা ভিউ করে দেখে আসি ব্রাউজার থেকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইরকমটা হবে, ঠিক আছে। এই যে এখানে লিঙ্ক ট্যাগ দেখা যাচ্ছে, নিচে আন্ডারলাইন আছে, বুঝছো, এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। তো মূলত হচ্ছে এই সাবজেক্টগুলো লিখতে হবে। তারপরে আমাদেরকে আরও ক্লোজ করতে হবে, এখানে টেবিলকে ক্লোজ করে দিতে হবে, টেবিল বর্ডারকে। তাহলে আমরা লিখবো /table /body, তারপরে /html। তো একটা বিষয় মনে রাখবা, এখানে তোমাদের যদি কোথাও যদি স্ল্যাশ অথবা হচ্ছে সেমিকলন বা হচ্ছে এখানে ডট কোনো কিছু যদি মিস্টেক হয়, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু এই যে ব্রাউজার এখানে ভুল দেখাবে, বুঝতে পারছো। তো তোমরা এটা সুন্দরভাবে পরীক্ষা খাতায় এইটুকু লিখে দিলে 100% তোমরা এই যে ঘ নাম্বারে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা খুব সুন্দরভাবে তোমরা দেখবা, ভিডিওটি দেখবা এবং হচ্ছে পারলে তোমরা নিজেরাই ট্রাই করবা। বিভিন্ন মোবাইলে অ্যাপস আছে, অ্যাপসে তোমরা ট্রাই করতে পারো এবং তোমরা খাতায় নোট ডাউন করে নেবা, ঠিক আছে। খোদা হাফেজ।